লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে কয়েক মাস ধরে বাড়ছে সংঘাত। এটি আরও বেড়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে। সমরবিদদের ধারণা, পুরো দমে যুদ্ধ শুরু হতে যাচ্ছে হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে। এমন পরিস্থিতিতে লেবাননে স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী। এরপরই পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হেজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের অভিযান নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। হেজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত ১৩ দিনে সহিংসতা বেড়েছে নাটকীয়ভাবে। লেবাননের দক্ষিণে ও বৈরুতে ইসরায়েল সম্প্রতি যে বিমান হামলা চালায় তার কয়েকদিন আগেই এক গুপ্ত হত্যা পরিকল্পনা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ। পরিকল্পনা অনুযায়ী হেজবুল্লাহ বাহিনীর ব্যবহৃত হাজার হাজার পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করে বেশ কয়েকজনকে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এরপরই ইসরায়েল কয়েক বছরের মধ্যে লেবাননের আকাশপথে সবচেয়ে বড় অভিযান শুরু করে গত 23 সেপ্টেম্বর। এরই মধ্যে ১৩০০-র বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলা ৪ দিন পর হেজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরে এক বৈঠক করার সময় নাসরুল্লাহকে লক্ষ্য করে ৮৫ ব্যাংকার বিধ্বংসী বোমা ফেলে ইসরায়েল। এতে কয়েকটি ভবন মাটিতে মিশে যায়। বড় রকমের এ ধাক্কা সত্ত্বেও বিভিন্ন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে হিজবুল্লাহ। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় স্থল অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোতে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে তারা। আর এই অভিযানগুলো সীমিত পরিসরে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা। তারা বলছে ১ অক্টোবর ইসরায়েলি সীমান্ত শহর মেটুলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ বাহিনী। বিবিসি বলছে রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করেছিল হিজবুল্লাহরা। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, সীমান্ত এলাকায় বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, যা প্রায় ৫টি উৎক্ষেপিত রকেট শনাক্ত করে। কিছু রকেট আকাশেই ধ্বংস করা হয়, কিছু খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায়। শেখ ফরিদ, ATN নিউজ।